আমরা তো কথা বলতে পারি, ক্ষুধা লাগলে একজন আরেকজনের কাছে গিয়ে সাপোর্টটা চাইতে পারি, কিন্তু ওরা আসলে ওইটা বলতে পারে না। আর আমরা সবাই ওদের গরম পানি মারি, চায়ের দোকানে গেলে একটা লাঠি দিয়ে বাড়ি দেই। আসলে আমাদের চারপাশের ওদের নিয়েই আমাদের পরিবেশ। এইটা আমরা ইউনিভার্সিটির মধ্যে প্লাস সারা ঢাকা শহরেই আমরা কাজ করতেছি। করোনার সময় খুব তীব্রভাবে ওদের খাবার সংকট তৈরি হয়, তখন থেকে আমরা নিয়মিতই খাবার দেওয়ার চেষ্টা করি। করোনায় আমি 8 মাস ক্যাম্পাসে সব কুকুরে খাবার দিছি, অলমোস্ট 70% কুকুরে। তারপরে আর প্রতিদিন দেওয়া হচ্ছে না, সামর্থ্য অনুযায়ী। তখন তো ফান্ডিং ছিল, এখন ফান্ডিং নাই। এখন নিজেদের মতে, যেমন আমি এই মাসে একদিন খাওয়াই, এখন বিশেষ কোনো দিবস বা আজকে আমার মন ভালো এই জন্য এসে খাওয়াই গেলাম, এইরকম ব্যাপারে আসলে ছোট ছোট অনেক উদ্যোগী একটা পরবর্তী পর্যায়ে একটা স্ট্যান্ডার্ড জায়গায় দাঁড়ায়। আমি 2014 থেকে এই অঞ্চলে কাজ করি। কোভিডের সময় টানা 9 মাস প্রতিদিনই আমি রান্না খাবার দিছি ইউনিভার্সিটির অধিকাংশ অঞ্চলে। প্লাস আমাদের সংগঠনও আছে, সংগঠনের মাধ্যমে আমরা পুনর্বাসন প্লাস চিকিৎসারও ব্যবস্থা করি। আমাদের সংগঠন হলো অল্টারনেটিভ অ্যানিমেল টেরিটরি। ফেসবুকে খুঁজলে একটা পেজ পাওয়া যাবে। আমি এইটা বেসিক্যালি আমি তো আগে থেকেই কাজ করি। আমি এই সংগঠনটা শুরু করছি 2014 থেকে, কিন্তু আমরা তার আগেও এই জায়গায় মাঠে কলা ভবন প্লাস টিএসসি, মধুর ক্যান্টিন, ন্যাশনাল মিউজিয়াম, পাবলিক লাইব্রেরি, চারুকলা, এই টোটাল জোনটা কোভিডের সময় 9 মাস আমি 30 কেজি করে খাবার, রান্না খাবার নিয়মিত দিছি টানা 9 মাস। এক্সকিউজ মি ভাইয়া, যাত্রা শুরুর কিছু না, আমরা মাঠে আড্ডা দেই ভাইয়া। আমরা প্রতিদিন আড্ডা দিতে আসলে ওরা চায়ের দোকানে আমাদের সাথে ভিড় জমায়। ড্রাই কেক খাওয়াইতে খাওয়াইতে ওদের সাথে ইউজ টু হয়ে গেছি আমরা। এখন দেখতেছি যে ওরা আমাদের ডিস্টার্ব করার জায়গায় ওরা আমাদের প্রোটেক্ট করা শুরু করছে। কারণ এই জায়গায় জানেন যে অনেক ধরনের অযাচিত ঘটনা আমাদের সাথে দিনে রাতে বহিরাগত বা ক্যাম্পাসের ছেলেদের সাথেও হয়, ওরা আমাদের প্রোটেক্ট করে। এই পর্যায়ে শুধুমাত্র ইউনিভার্সিটি না, এখন আমরা ঢাকা শহরের যে জায়গায় যাই, আমার মনে হয় যে বেওয়ারিশ পথপ্রাণীদের একবেলা খাবার দেয়া এইটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি একদিন বিরিয়ানি না খায়া, ডাল ভাত খায়া, আলু ভর্তা খায়া, বাকি টাকাটা দিয়ে ওদের 2 প্যাকেট বিস্কিট কিনা খাওয়াইলে আমার মনে হয় এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। এই জন্য আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করি, সবাই সবার মতো করে চেষ্টা করাটা ভালো। এটা তো বাজারে যে কোনো দোকানেই পাওয়া যায়। 100 আগে কোভিডের টাইমে কিনতাম 70 টাকা 80 টাকা কেজি, আজকে 130 টাকা কেজিতে কিনে আনছি। এইটা ভাইয়া, এইটা আসলে অনুভূতি ব্যক্ত করার মতো না। আমি নিজে মানে পারিবারিকভাবে অনেক গিফট পাইলে যত বেশি খুশি না হই, তার থেকে ওদের একদিন খাওয়াইতে পারলে তার থেকে অনেক বেশি খুশি আমি হইতে পারি। আমার মনে হয় আমাদের মতো সবারই ব্যক্তিগত পর্যায়ে অযাচিত বেওয়ারিশ প্রাণীদের খাবার দেওয়া উচিত। শুধু কুকুর না, কুকুর, বিড়াল, ঘোড়া, পাখি, যে কোনো ধরনের প্রাণীদের খাবার দেওয়া আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমি শেল্টার করার একটা প্রিপারেশনে আসি, কিন্তু এর জন্য মানে টাকা দরকার। শেল্টার কাম একটা হসপিটাল। বাংলাদেশে আপনি জানবেন এখন পর্যন্ত বাংলাদেশে কোনো প্রাণী অ্যাম্বুলেন্স নাই। টোটাল বাংলাদেশ 50 বছর স্বাধীন হয়েছে, প্রাণীদের জন্য এখন পর্যন্ত একটা অ্যাম্বুলেন্স নাই এই দেশে। কিন্তু আমার মনে হয় যে মানুষের সাথে সাথে প্রাণীদেরও অধিকার থাকা উচিত। একটা সুস্থ চিকিৎসা পাওয়ার অধিকার ওদের আছে। ওরা রাস্তায় থাকবে, এই খোলা ময়দান, ওরা বেওয়ারিশ, এই জায়গার মালিক ব্যক্তিগতভাবে ওরা। আমরা যদি ওদের মাইরা বৃষ্টির সময় রাস্তায় বের করে দিয়ে আমরা একটা শেল্টারের নিচে যাই, তাহলে ওরা যাবে কোথায়? এই বিবেচনাটা আমাদের মানুষ হিসেবে সবার করা উচিত।